যে ভ্যাপসা গরম পড়েছে এর ভিতর তো মার্কেটে যাওয়াই তাই। তারপরও তো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে একটু যেতেই হয়। আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য কেনাকাটা, তাহলে তো কোনো কথাই নাই। তো যতই গরম হোক, যতই রোদ হোক, বৃষ্টি হোক, প্রয়োজনের জিনিস তো অবশ্যই কিনতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সারাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, সেটা তো বলাই হয়নি, আমরা কোথায় বের হচ্ছি। আমরা যাচ্ছি সাবার বাবার অফিসের সামনে, মানে সচিবালয়ের সামনে। এই যে দেখুন, সচিবালয় যেতে এই দয়েল চত্বরটা বাদে, যেখানে মানে দয়েল পাখির একটা বেশ ভাস্কর্য টাইপের আছে, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। তো এরপর সাবার বাবার অফিসের সামনের থেকে তাকে নিয়ে আমরা চলে এসেছি বাইতুল মোকাররম মার্কেটে একটা লাগেজ কেনার জন্য। তো আমরা হচ্ছে কিনবো, সাবার বাবা বাইরে যাবে, যার জন্য একটা সুন্দর লাগেজ তো কিনতেই হবে। বেশি বড়ও না, আবার বেশি ছোটও না। তো এরপর এই যে চলে এসেছে প্রেসিডেন্টের ওইখানে, মানে পুরোটাই এই পুরো শপিংটাই হচ্ছে গিয়ে ব্যাগের। তো এটার সব রকমের ব্যাগ বা সব রকমের কোয়ালিটির ব্যাগ পাওয়া যাবে। তো এরপর আমরা দেখেই গিয়েছি 2-3 দোকান। দেখার পরে যেটা পছন্দ হলো, এই কফি কালার টাইপের একটা আছে, যার জন্য ওটা নিব না আমরা। তো এই যে নেভি ব্লু টাইপের এইটাই পছন্দ, তো এইটা নিব। আর হচ্ছে যেহেতু বিমানে ওঠানামা হবে, একটু শক্তপোক্ত সুন্দর দামিগুলোর ভিতর না নিলে তো হবে না। তো আমরা এভাবেই দেখছি, পছন্দ হচ্ছে। তো লাস্ট নেভিগুলোটা পছন্দ হয়েছিল, যার জন্য তার একটা একদম আনবক্সিং হচ্ছে একটা বের করে দিতে বললো, প্রোডাক্ট যেটা দেখাচ্ছিল সেটা রেখে আমরা নতুনটাই নিব, যার জন্য সব চেক করে নেওয়া হচ্ছিল। আমরা এই তো প্যাকিং করা হয়ে গেছে, আমরা এটাই নিব। তো এটা নেওয়ার পর ঠিকঠাকভাবে পে করে আমরা চলে যাব বাসায়, কারণ আর কোনো কেনাকাটা নেই। এই তো বাসায় চলে এসেছি। যেহেতু সারা রয়েছে, ওদের নিয়ে ওইভাবে বেশি কিছু একদিনে কেনা যায় না। আর এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ওদের একটু ঠান্ডা ঠান্ডা শরবত টাইপের কিছু দিব। ফ্রিজে একটা ছোট দই ছিল, না মিষ্টি দই, ওটা দিয়ে লাচ্ছি করে দিব। এই যে খেজুর, কাঠবাদাম, চীনাবাদাম নিয়েছি আর এই যে মিষ্টি দই নিয়েছি আড়ঙের। এই ছোট প্যাকগুলা সবসময় থাকে ফ্রিজে, সারা পছন্দ করে। যেহেতু আমি পছন্দ করি না দইটা ওইভাবে, তার জন্য ছোটোটাই রাখা হয়, যাতে ওদেরকে দিয়েই ফুরিয়ে ফেলা হয়। তো এরপর আমার ছোট্ট মিক্সারটা সেট করে নিলাম, আর সবগুলো খেজুর, তারপরে চীনাবাদাম, কাঠবাদাম দিয়ে দিব। এরপর দিব মিষ্টি দইটা, দিয়ে নিয়ে দিব বরফ। বরফ যার যতটা ঠান্ডা পছন্দ, যেহেতু সারাকে দিব অতটা ঠান্ডা দিব না। তো এরপর আমি এই যে সুন্দর করে ব্লেন্ড করে নিব। নেওয়ার পর টক দইটা দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু তাড়াহুড়া, তো আমি মিষ্টি দইটা দিয়েই করেছি। আর এটা বাসায় করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক স্বাদ লাগে, মানে অনেক স্বাদ লাগে। যদি আরও ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়, মাশাল্লাহ, খেতে অনেক টেস্ট। তো সারা খুব পছন্দ করে, ওরা এটা খেয়ে ফেলবে। তো এই তো আমার এই লাচ্ছিটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।